আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরো একবার আমার আরেকটি নতুন পর্বে। আশা করি সবাই ভালো আছেন আর আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আমি হালিম আছি বাহরাইন থেকে। আর এখানে বিশেষ করে মানে বিকালের দিকে আর কি, বিশেষ করে আসরের পর থেকে প্রচুর লোকজন এগুলোর মধ্যে এই ব্যায়াম করে আর কি। যে এখানে বসার জায়গা মানে অনেকগুলো স্পটে এখানে টেবিল বসানো আছে আর কি। আর এই মুহূর্তে 2:30টার মতো বাজে আর কি বিকাল। আর আজকে হচ্ছে 12 তারিখ ফেব্রুয়ারি 2025। আর বাহরাইনের প্রায় প্রত্যেকটি এলাকাতেই কম বেশ এরকম কিছু ব্যায়াম করার স্পট আছে আর কি, যেগুলি বাহরাইনের সরকারিভাবে তৈরি করা বাহরাইনের জনসাধারণের জন্য আর কি। তারা যাতে এখানে এক্সারসাইজ করতে পারে এবং ব্যায়াম করার যত ইকুইপমেন্ট সব কিছু রাখা আছে এরকম স্পটগুলোর মধ্যে। এগুলো আবার পয়সা দিয়ে এগুলি চালান যায় আর কি। পয়সা দিলে ঘন্টা হিসেবে এগুলি চালান যাবে। আর বাহরাইনে মানে যতখানে এরকম রাস্তার পাশে অনেক এলাকার মধ্যে এরকম মানে ব্যায়াম করার জন্য এরকম বিভিন্ন ব্যায়াম করার যন্ত্রাংশ, বিভিন্ন যন্ত্রপাতি মানে বসাই দিছে আর কি, যেগুলো দিয়ে মানে সাধারণ মানুষ, সাধারণ পাবলিক এক্সারসাইজ করতে পারবো আর কি। আর পাশের এটি হলো হাইওয়ে রোড আর কি। এটা জোফেয়ার ক্রস করে এদিক দিয়ে সিধা ঘুরে এক্সিবিশন রোড হইয়া মানামা যাওয়া যায়। তারপরে ওইদিকেও মুল হাসান যাওয়া যায়। সামনে যে বামে এটা হলো বাহরাইন যে গ্র্যান্ড মস্ক আর কি, আল ফাতে মস্ক আছে, পাশাপাশি ইসা কালচারাল হল আছে। এই বিশাল ওয়াকওয়ে সামনে যে ফ্লাইওভারটা আর কি, ফ্লাইওভারটা আগে কিন্তু ছিল না, আগে আসছিল না। আগে মানে সোজা এদিক দিয়ে রোডটা ক্রস করে হুরে এক্সিবিশন রোডে যাওয়া যাইতো, এখন কিন্তু এদিক দিয়ে যাওয়া যায় না। আগে কিন্তু সিধা যাওয়া যাইতো আর কি, শর্টকাটে। এই যে এদিকে একটা নতুন কি জানি মানে বানাইতে আছে আর কি, এদিকে সরকারি প্রজেক্ট, এটা হবে মেইন গেট আর কি। আর এই যে ওয়াকওয়েটা এটা দিয়ে মানে সিধা হাইটা এই যে এদিকে হইলো ডলফিন পার্ক আছে, ডলফিন গার্ডেন, ওইখানে যাওয়া যায় আর কি। এই যে বসার সিটিং এরিয়া, এগুলোর পাশাপাশি আবার এই যে ময়লা আবর্জনা ফেলানোর ডাস্টবিন। মানে রোড গার্ড দেখেন কত পরিষ্কার। এই যে ওয়াকওয়ের পাশাপাশি সবুজ গাছ লাগা দিছে। এগুলো আসলে কোনো ফলের গাছ না আর কি, মানে আকাজা গাছ। এটি একটু মানে ডালপালা বেশি গজায় আর কি। তো ডালপালা বেশি গজাইলে মানে একটু ছায়া লাগে, আর এটি মৃত্যু হয় কম। এই গাছগুলো মানে টিকে থাকে আর কি মরুভূমির মধ্যে বেশি। অন্যান্য গাছপালা মরুভূমির মধ্যে টিকে খুব কম আর কি, এই গাছগুলাই টিকে বেশি, যার কারণে এই গাছগুলাই মানে রাস্তার পাশাপাশি বেশি দেখা যায় বাহরাইনে। ওইদিকে আছে গালফ হোটেলটা, বাহরাইনের সবচেয়ে পুরানা হোটেল ওইটা। দেখেন কি সুন্দর ওয়াকওয়ে বানাই দিছে। এদিক দিয়ে হাইওয়ে রোড গেছে। এই হাইওয়ে রোড দিয়ে সামনে ডিপ্লোম্যাটিক এরিয়া আছে, তারপরে মহররক যাওয়া যায়, তারপরে ওই যে ড্রাগন সিটি মানামাও যাওয়া যায়, আবার আমোস আইসল্যান্ড হিদ সব এদিক দিয়ে যাওয়া যায় আর কি। আর এই ওয়াকওয়েটা শুরু হয়েছে মানে একবার এখানে যে ডলফিন পার্ক আছে অথবা ডলফিন রিসোর্ট, এটার থেকে একেবারে মানে জোফেয়ারের এদিক দিয়ে যে জোফেয়ারের যে ফোনটানা আছে, ফোনটানার যে প্রপার্টিগুলো আছে ওইখানে নিয়ে গিয়ে মিশছে আর কি। এই যে রাস্তাটা এই দিক দিয়ে মানে মানুষ হাঁটাহাঁটি করবো আর কি। আর এই যে দিক দিয়ে হলো সাইকেল, এই যে এটা হলো সাইকেলের জন্য আলিদা রাস্তায় দিক দিয়ে সাইকেল যাতায়াত করবো আর কি। রাস্তাটা এই যে এখানে 1700 মিটার পর্যন্ত আসছি আর কি। তো সামনের দিকেও আছে আরো অনেক, অর্থাৎ এখান থেকে ডলফিন গার্ডেনের শুরু আর কি। সামনে যে গার্ডেনের মতন দেখা যাচ্ছে এটাই ডলফিন গার্ডেন, পাশাপাশি ডলফিন পার্ক আছে, সরি পাশাপাশি ডলফিন রিসোর্ট। এটা ডলফিন রিসোর্ট যেখানে ডলফিন মাছ আছে,
এখানে ডলফিন মাছ আছে আর কি, ডলফিন মাছের খেলা হয়, শু হয়। যেদিকে বিশাল খালি মাঠ, যেদিকে আবার ওয়াশরুম আছে। এটি ডলফিন পার্কের ভিতরে আর কি, ডলফিন গার্ডেনের ভিতরে। যেদিকে আবার ফ্রিতে পানি খাওয়ার ব্যবস্থা আছে, পানি আছে। আর এদিকে কনস্ট্রাকশনের কাজ চলে, রোডের প্রচুর গাড়ি। যেটা হলো ডলফিন রিসোর্ট আর কি। আর এদিকে ডলফিন গার্ডেনের পাশাপাশি কোরাল বে হোটেল আছে একটা। আর এই যে ডলফিন পার্কের পাশাপাশি দিক দিয়া মানে সাগর গেছে আর কি। আমি আপনাদেরকে সাগরটা একটু দেখামো। যে কোরাল বে হোটেলের লঞ্চ স্টিমার এগুলো আছে আর কি। আগে কিন্তু এদিক দিয়ে ওয়াল আসিল না, মানে এটা সাগরের পার আসিল, এখন ওয়াল করছে আর কি। ওয়াল করে একটু সেফটি করা হয়েছে। আর এখান থেকে এই যে জুফেয়ার স্পষ্ট ভাবে দেখা যায়। ওই যে উঁচা বিল্ডিং গুলো হচ্ছে জুফেয়ার আর কি। আর ওইদিকে যে উঁচা বিল্ডিং গুলো এটা হচ্ছে হুরা। যে 2100 মিটারে আসলাম। আর এদিকে পাশাপাশি কিছু রেস্টুরেন্টের মতো আছে আর কি। রেস্টুরেন্টে বিকালের দিকে মানুষ আর কি। এটা হচ্ছে ডলফিন পার্কের ভিতরে। আর এদিকে বাচ্চারা খেলাধুলার জায়গা আছে। প্রথমে এদিক দিয়ে একটা ফুটওভার ব্রিজ আছিল, ওই দিক দিয়ে হচ্ছে মানামা টাওয়ার হোটেল আছে। মানামা টাওয়ারের হোটেলের পাশাপাশি একটা ফুটওভার ব্রিজ আছিল। এখন এদিক দিয়ে ফ্লাইওভার বানাই নিছে আর কি। ফ্লাইওভার বানাই নিয়ে ফুটওভার ব্রিজটা উড়ে দিছে। এই যে এখন এই ফ্লাইওভার এটা ঘুরে নিছে আর কি। ঘুরে নিয়ে দিকে আসছিল ফুটওভার ব্রিজটা। এই ব্রিজটা এখন নিয়ে গেছে সামনে। আর এদিকে বাচ্চারা খেলাধুলার জায়গা আছে। সন্ধ্যার দিকে মানুষের আর কি অনেক ফ্যামিলি টেমিলি আছে। আর এদিকে কিছু বট গাছ আছে আর কি, পুরানা কবুতর আইয়ে। এখানে অনেকে খাওয়া দেয় কবুতরে আসা খায়। তারপরে সাগরের কিছু পাখি আছে। আর এই যে ওয়াকওয়ে শেষ হয়েছে এখানে। ওয়াকওয়ে শেষ এদিকে। এদিক দিয়ে হাইটো ডিপ্লোম্যাটিক এরিয়াতে যাওয়া যায় আর কি, হাইওয়ে রোডের পাশাপাশি। তারপরে এদিক দিয়ে হলো ডলফিন পার্কের একেবারে সাগর ঘেঁষে গেছে এই রোডটা, বাউন্ডারি আছে। এদিক দিয়েও হাইটে যাওয়া যায়। আর এই যে দিক দিয়ে হলো সাগরের মধ্যখান দিয়ে এই রাস্তাটা গেছে আর কি। যারা সাগরের মাছ টাছ ধরে তারা এদিকে আছে আর কি, মাছ টাছ ধরে এদিকে সংগ্রহ করে এদিক থেকে মাছ দূর দূরান্তে নিয়ে যায় আর কি। আগে দেখার রেডি, আগে দেখে লাইছি। এখন আমি এদিক দিয়ে রোড ক্রস করিয়া ফুটওভার ব্রিজের উপর দিয়া হুরে এক্সিবিশন রোডে যাম। ওইদিকে মসজিদ আছে, ওইদিকে নামাজ পড়বো। আর এই জায়গাটা নতুন গার্ডেন করতেছে আর কি। ওই দিকে ডিপ্লোম্যাটিক এরিয়া নামাজ যাওয়া যায়, মহরক থামো সেকশন। এটা হলো হাইওয়ে রোড, এটা হলো ফুটওভার ব্রিজ। এখন এই ফুটওভার ব্রিজ দিয়া রাস্তা পারামো। এটা হলো হাইওয়ে রোড। ধন্যবাদ বন্ধুরা সবাইকে সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমিও সকলের জন্য দোয়া করি। বাহরাইন থেকে আল্লাহ হাফেজ।